আসসালামু আলাইকুম গাইস, মাত্র 28,000 টাকা দিয়ে দুবাইয়ের ভিজিট ভিসা। হ্যাঁ, শুনে আপনি যেমন অবাক হয়েছেন আমিও অবাক হয়েছিলাম, তবে এটাই বাস্তব, এটাই সত্য যে মাত্র 28,000 টাকা দিয়ে দুবাইয়ের ভিজিট ভিসা পাওয়া যাইতেছে। এই বিষয়টা আমি আজকের ভিডিওর মধ্যে বিশ্লেষণ করব, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তবে ভিডিওটা আমি বেশি লং করব না, 2 থেকে 3 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। কথা হচ্ছে যে যেখানে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা দুবাইয়ের মধ্যে বন্ধ রয়েছে, যারা বাংলাদেশি যারা আছে দুবাইয়ের মধ্যে তারা তাদের ভিসা চেঞ্জ করতে পারতেছে না, সেই জায়গার মধ্যে আমি কিভাবে বলতেছি যে মাত্র 28,000 টাকা দিয়ে দুবাইয়ের ভিজিট ভিসা পাওয়া সম্ভব। দেখেন, সবকিছু সম্ভব, তবে আমাদের বাংলাদেশিদের জন্য না, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য সবকিছু সম্ভব। কেন বলতেছি, আমি ইতিমধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম যে মাত্র 25,000 ইন্ডিয়ান রুপি দিয়ে একটা লোক ভিসা নিল, ফ্লাইট নিল, ফ্লাইটের টিকিট নিল এবং দুবাইয়ের মধ্যে আসলো। আর দুবাইয়ের মধ্যে আসতে হলে আপনার দুবাইয়ের হোটেল বুকিংও দেখানো প্রয়োজন পড়ে, তো ওইটাও করলো মাত্র 25,000 রুপি দিয়ে। উনি ছিল ইন্ডিয়ান একটা ছেলে, তো উনি মাত্র 25,000, যেটা আমি বাংলা টাকায় কনভার্ট করলাম যে 28,000 টাকা দিয়ে উনি দুবাই পর্যন্ত চলে আসছে। তাহলে আপনারা চিন্তা করেন যে আমাদের সরকার কি করতেছে। আমি এটাই বুঝতেছি না যে আমাদের ভিজিট ভিসার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা পে করতে হয় উপরে, এখন তো ভিজিট ভিসা পাওয়া যাইতেছে না। তো কথা হচ্ছে যে ইন্ডিয়ানরা মাত্র 25,000 রুপি দিয়ে আসতে পারতেছে, আমরা বাংলাদেশিরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়েও কিন্তু দুবাইয়ের মধ্যে ঢুকতে পারতেছি না। বিষয়টা কিন্তু এমন না যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে বিদায় বাংলাদেশিদের এত বেশি টাকা নেওয়া হইতেছে। বিষয়টা হচ্ছে যে দালাল, আমাদের বাংলাদেশের মধ্যে এত পরিমাণের দালাল ভরে গেছে, আর এত পরিমাণের সরকারি যেই এজেন্সিগুলো আছে, সরকারি যে লোকগুলো আছে, ওইখানে দালাল ভরে গেছে। তো ইন্ডিয়ানরা কিভাবে 25,000 টাকা দিয়ে সে দুবাইয়ের মধ্যে আসতে পারতেছে, আর আমরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আসতে পারতেছি না? তাহলে তাদের কম্পেয়ার যদি আমরা করি, তাহলে ইন্ডিয়া যদি 25,000 টাকা দিয়ে আসতে পারে, 25,000 রুপি দিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন 50,000 টাকা দিয়ে আসতে পারবো না? তো এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলেন। আপনারা যদি কথা না বলেন, কেউ কথা বলবে না। তো আপনাদেরও কিন্তু উচিত ভিডিওগুলো শেয়ার করে দেওয়া এবং এই বিষয়ে আপনাদেরও কথা বলা উচিত। তো আপনারা কেউ কথা বলেন না, আপনারা জাস্ট ভিডিও দেখেন, লাইভ যেভাবে চলতেছে। ভাই, কথা যদি না বলেন তাহলে আমাদের জীবন এইভাবেই চলবে। আর বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই জানেন কেমন হয়েছে, কি হইতেছে না হইতেছে। তো কথা একটাই যে মাত্র 28,000 টাকা, আমাদের বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান রুপি 25,000 রুপিতে তারা দুবাইয়ের মধ্যে আইসা করতে পারতেছে ভিজিট ভিসায়। আর আমরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় কেন আসতে পারবো না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন। তো যারা জানেন তারা উত্তর দিবেন, আর যারা জানেন না তাদের তো কোনো কথাই নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।